আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে তুলে ধরার জন্য। আমরা হরিনগর গ্রামে এসেছি তাঁত শিল্প যারা কাজ করছে সেই তাঁতি ভাইদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে এবং তাদের কাছে জানতে যে তারা আসলে এই কাজের সাথে অনেকদিন থেকে পেশার সাথে জড়িত, তারা এখন কেমন আছে এবং প্রোডাক্টগুলা মজুরি কেমন, এগুলো খুঁটিনাটি নিয়ে আপনাদের সাথে আজকের আমাদের এই ছোট্ট ব্লগটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম তপন। তপন, আমাদের তপন ভাই। কতদিন থেকে এখানে আপনি এই তাঁত শিল্পের সাথে জড়িত? আমরা ধরেন জন্মগতরে আমরা মানে এই কাজের সাথে আছি। তাও 20 বছর 25 বছর 20 বছর না 15 বছর আমি এই কাজ করি। এই 15 বছর থেকে আমাদের তপন ভাই হচ্ছে তাঁত শিল্পের সাথে জড়িত। তিনি হাতে যেটা না এখন হয়তো মেশিনের কারণে আপনাদের কাজ হয়তো বা কম বা সহজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এটা কি একদম পিওর সিল্ক? একবারে রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্ক। আমাদের এই সিল্কগুলো আসলে কোথায় যায়? এগুলো ঢাকা যায়, রাজশাহী যায়। ঢাকা, রাজশাহী। আপনার দৈনিক মানে আনুমানিক আসলে বলা উচিত না, কেমন মানে আপনাদের ইনকাম থাকে? মানে এখন যে জিনিসের দাম সেই হিসাবে আমাদের বাড়ি মজুরি হচ্ছে না। মজুরি হচ্ছে না। আপনার এখন জিনিসের দাম অনেক বেশি, আমাদের মজুরিটা কম হয়ে যাচ্ছে। আপনারা এটা যে কি হিসাবে, ফিট হিসাবে নেন না গজ হিসাবে আপনাদের মজুরিটা? এটা আমাদের গজ হিসাবে নেওয়া হয়। গজ হিসাবে। কিন্তু দৈনিক আপনারা কত গজ মোটামুটি করতে পারেন? এইগুলো আপনার দৈনিক 4.5 গজ। 4-5 গজ। দর্শক, তারা হচ্ছে হাতে এটা আসলে বোনানো হয়। আমরা দেখি ছোট থেকে আমরা দেখছি প্রত্যেক দিন হয়তো করে তারা করতে পারে মোটামুটি। আসলে বর্তমান সময়ে হচ্ছে তাদের একটি করুণ অবস্থা। আশা করি সময়ের প্রেক্ষিতে আমাদের শিল্প যেহেতু ঐতিহ্যবাহী, দেশের আনাচে কানাচে বিদেশেও যাচ্ছে, হয়তো বা তারা হয়তো দাম না পেলেও আসলে মজুরি না কম পেলেও কিন্তু বৈদেশিক মুদ্রা যারা বিদেশে যখন যায় তখন এটা হচ্ছে অনেক দাম। মানে রাজশাহী সিল্ক যে একটা বিশ্বের কাছে পরিচিত, সেটা আসলে বাইরে গেলে বোঝা যাবে যে রাজশাহী সিল্কের দাম কেমন। অনেকেই রাজাবাদশারা, এটাকে আমরা শুনেছি রাজাবাদশারা সিল্ক ব্যবহার করতে আমাদের রাজশাহী সিল্ক। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের এই ভাইদেরকেও ধন্যবাদ যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ককে টিকিয়ে রেখেছে। এজন্য সকলকে ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন আর আমাদের তাঁত শিল্পের পাশে থাকবেন। আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখে আসবেন, নিবেন, চলে আসবেন হচ্ছে হরিনগর গ্রামে, তাদের সাথে কথা বলে চোখে দেখে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন। আর আপনাদের দেশের বাইরে থেকে সকলকে স্বাগত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশ্রম অনুযায়ী ফল নাই নাকি?